নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বীরেন সিংহের, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের আগেই পদত্যাগ। আসামে প্রথমবারের মতো সদ্গুরুর গ্লোবাল ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানে 10,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকীর দুদিন ব্যাপী উৎসবের সমাপন। শিলচর সৎসঙ্গ বিহারে আচার্যদেব বাবাইদার রাত্রি যাপন। ভারত সেবাশ্রম সংঘের কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী উদযাপন। এবারে বিস্তারিত খবর। মণিপুরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বীরেন সিংহের, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের আগে পদত্যাগ। অশান্ত মণিপুরে কিছুদিন আগে শান্তি চেয়ে বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী অশান্তির জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন বীরেন। এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। প্রসঙ্গত 2023 সালের মে মাস থেকেই মাইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর। মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মাইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। রাজ্যের 5 জেলায় জারি করা হয় কারফিউ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিকে রবিবার সকালে নয়াদিল্লিতে অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের 14 জন বিধায়ক। মাত্র 15 মিনিটেই বৈঠক শেষ করে ইম্ফলে ফিরে আসেন তারা। ইম্ফলে ফিরে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমা দেন বীরেন। জানা গেছে, সোমবারই রাজ্য বিধানসভায় বাজেট পেশ হওয়ার কথা ছিল। সেদিনই বিধানসভায় বীরেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছিল বিরোধী দল কংগ্রেস। পাশাপাশি বেশ কিছু বিজেপি বিধায়কও বীরেনের উপর ক্ষুব্ধ ছিলেন। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের আশঙ্কা ছিল। বিপদ আঁচ করেই শাহ নাড্ডারা তাকে পদত্যাগের আদেশ দেন বলে সূত্রের খবর। আসামে প্রথমবারের মতো সদ্গুরুর গ্লোবাল ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানে 10,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। আসামে প্রথমবারের মতো আধ্যাত্মিক সদ্গুরুর গ্লোবাল ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে 10,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। গুয়াহাটি বন্দা ইন্টারন্যাশনাল স্কুলের সদ্গুরুর সঙ্গে সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্গুরু নিজে। এদিনের অনুষ্ঠানে 10,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। গুয়াহাটির বন্দা ইন্টারন্যাশনাল স্কুলে সদ্গুরুর সঙ্গে সৎসঙ্গ অনুষ্ঠান নিয়ে বেশ কিছুদিন ধরে ঈশা ফাউন্ডেশনের তরফে প্রচার চালানো হয়। এদিনের সদ্গুরুর সঙ্গে সৎসঙ্গ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সদ্গুরুর অনুসারীরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার গুয়াহাটি লোকসেবা ভবনে সদ্গুরুকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নিজে। সদ্গুরু রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উন্মুক্ত মতবিনিময় ও সাক্ষাৎ করেন। সদ্গুরু উন্নত সরকার ব্যবস্থা প্রদানের সাথে সাথে আধ্যাত্মিক চেতনা দৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন এবং উপস্থিত সবাইকে সমৃদ্ধ করেন। এদিকে গতকাল শনিবার ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরুকে গুয়াহাটিতে স্বাগত জানানো হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকীর দুদিন ব্যাপী উৎসবের সমাপন। শিলচর সৎসঙ্গ বিহারে বাবাইদার রাত্রি যাপন। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী দুদিন ব্যাপী উৎসবের সমাপন রবিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর সৎসঙ্গ বিহারে উদযাপিত হয়। রবিবার ব্রহ্ম মুহূর্ত থেকেই শুরু হয় দ্বিতীয় দিনের উৎসবের কার্যক্রম।
সকাল 8টায় শ্রীবৃহর প্রতিষ্ঠা সময় ঘোষণা, এরপর সমবেত প্রার্থনা। সকাল 9:30টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে সকাল 10টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার পূজা ও ভোগ রাগ নিবেদন হয়। সকাল 11:30টা থেকে 4টা 45 পর্যন্ত ভান্ডারার প্রসাদ বিতরণ করা হয়। দুপুর 2টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত চলে সৎসঙ্গ সম্মেলন। এদিকে বিকেল 3:30টা থেকে শুরু হয় ধর্মসভা। এদিকে সৎসঙ্গ বিহারের বর্তমান আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তীর বরাক উপত্যকা আগমনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। আমার জামাই কাকার তো বইনের জামাই। ভারত সেবাশ্রম সংঘের কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী উদযাপন। রবিবার ভারত সেবাশ্রম সংঘ কর্তৃক কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হলো। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে শিলচরের ন্যাশনাল হাইওয়ের সংলগ্ন এএসটিসি ময়দানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট সন্ন্যাসী, পদ্মশ্রী প্রাপ্ত ও খ্যাতনামা বক্তা শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। নৈতিক অবক্ষয়ের এই সংকটময় সময়ে তার বাণী হিন্দু জাগরণের এক শক্তিশালী মন্ত্র হিসেবে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। হরি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরম্ভ করলেন পরম পূজ্যপাদ স্বামীজিবৃন্দ। স্বামীজিকে পাওয়া এবং পদ্মশ্রী পাওয়ার পর উত্তর পূর্বাঞ্চল এবং কাছাড় জেলায় শিলচর শহরে প্রথম অনুষ্ঠান মানে ধর্মসভা আমরা স্বামীজির কাছ থেকে শুনবো, যার বক্তব্য শোনার জন্য সমগ্র বিশ্ববাসী উন্মুখ হয়ে থাকে। এবং মাননীয় বিধায়কের পক্ষ থেকে স্মারক সম্মাননা। ভারতবর্ষের আবহাওয়ায় পরিপুষ্ট হয়ে যদি আপনারা খাগড়াগড়ের মতো কাণ্ড ঘটান তাহলে কিছুতেই ভারতবর্ষ মেনে নেবে না। তাই ভারতবর্ষের যে সংকীর্ণতার কথা বলা হয়, সনাতন হিন্দু ধর্মকে যে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, এটা সম্পূর্ণরূপে ভুল প্রতিপন্ন। তাই ভারতবর্ষের মানুষ মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্ববাহু হয়ে বলছেন, তোমরা ধর্মকে আশ্রয় করে থাকো, ধর্মকে আশ্রয় করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। তপ 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 তপস্যা তপস্যা তপস্যার কথাই বলছেন। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম এব হতহন্তি, ধর্ম রক্ষিত রক্ষিত। ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। তাই শাস্ত্রে মুনি ঋষিরা বললেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য তৎপশুভি নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। যদি ধর্মহীন হয়ে যান তাহলে মানুষ পশুর সমান হয়ে যাবে। কাছাড়ের শ্রীকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ব্যক্তিগত বাহন পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 2। কাছাড়ের শ্রীকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ব্যক্তিগত বাহন পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 2। শুক্রবার রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় ডেইলি বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, একটি পণ্যবাহী লরি দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি ব্যক্তিগত 4 চাকার বাহনকে। সঙ্গে সঙ্গে বাহনে থাকা চালক সহ আরও একজন গুরুতরভাবে আহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা দেখে খবর দেন শ্রীকোনা পুলিশ ট্রাফিক বিভাগের কর্মীদের। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসার জন্য 2জনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত আহত ব্যক্তির নাম জানা যায়নি বলে জানা গেছে। কাঁচাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারকারীদের গতি রোধ করতে বন বিভাগের টহল অব্যাহত। কাঁচাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারকারীদের গতি রোধ করতে বন বিভাগের টহল অব্যাহত। দীর্ঘদিন ধরে কাঁচাখাল নদী থেকে অবৈধ উপায়ে বা ঘাট সৃষ্টি করে
বালু পাচার করছে বলে অভিযোগ রয়েছে একাংশ ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই হাইলাকান্দি বন বিভাগের জেলা বন আধিকারিক অখিল দত্তের নির্দেশে 5 গ্রাম বন বিভাগ নড়ে চড়ে বসেছে। 5 গ্রাম বন বিভাগের বন আধিকারিক দেবাশিস নাথ ও বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে একদল বনকর্মী প্রতিনিয়ত কাটাখাল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার 5 গ্রাম বন বিভাগের নেতৃত্বে একদল বনকর্মীরা কাটাখাল নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের পদ্ধতি ঘুরিয়ে দেন। अरे একটা মানুষ আমি লিয়া না বেচে কোথায় লিয়া গিয়া আমরা গরিব মানুষ রে বাবা আমরা ইয়া না সব গরিব মানুষ আমরা কাম করিয়া খাওয়া লাগবো তোমার মাল ধরে তো মাল যদি মাল হই যাবে মাল আছে তোরা এই তোরা গরিবের লাগা আমরা দুশমনি নাই ওকে বাচ্চা কোথায় দাও আন 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 ওগুনটা দিলা তুমি তো ওগুনটা দিয়ে দাও আমরা তুমি আও কিটা করিও না তুরা লো 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 বুঝছনি হ্যালো ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে খাবার বিতরণ করলো শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপ। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলচর সৎসঙ্গ বিহারে চলা 2 দিন ব্যাপী উৎসবে ভক্তবৃন্দদের সাহায্যার্থে এগিয়ে এলো শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপ। ইয়ং জেনারেশন গ্রুপের তরফে ভক্তবৃন্দদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে রয়েছে চা, বিস্কুট, শরবত, জল ও চকলেট। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন ইয়ং জেনারেশন গ্রুপের কর্মকর্তারা। উল্লেখ্য, শনিবার থেকে শুরু হয় 2 দিন ব্যাপী এই মহোৎসব। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রবিবার সমাপ্তি হয়। জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব উপলক্ষে শিলচর সৎসঙ্গ বিহারে 2 দিন ব্যাপী যে জন্ম মহোৎসব উপলক্ষে হয়েছে, এখানে আমরা শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ আমরা এখানে আমাদের পুরো টিমকে নিয়ে আমি এখানে এসেছি। আমার টিমের সবাই গুরু ভাই, তাই আমি এখানে এসেছি 2 দিন ব্যাপী এই কার্যকলাপে। আমরা চা, বিস্কিট, শরবত, জল, তারপর চকলেট এইগুলা আমরা এখানে ডিস্ট্রিবিউট করেছি, যাতে এখানে যারা ভক্তরা আছে সেই জনস্রোত এখানে দেখতে পেয়েছি। সেই জনস্রোতে সবাই যেন শরবত পান করতে পারে, চা পান করতে পারে, সেই দিকে আমরা আজকে 2 দিন ব্যাপী এই কার্যকলাপটা আমরা করেছি। এবং দেওঘর থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের এখানে এসছেন, তার জন্য শিলচর সৎসঙ্গ বিহারে আরও জনস্রোত হয়েছে, বিশাল আকৃতির জনস্রোত হয়েছে। এখানে প্রায় আমরা 17,000 শরবতের গ্লাস, তারপর 7 থেকে 8 থেকে 9,000 চায়ের গ্লাস, মুড়ি দেখতে পাবেন এখানে কাজ চলছে, মুড়ি, বিস্কুট এগুলো আমরা আমাদের গ্রুপ থেকে আমরা আয়োজন আমরা করেছি। খুবই ভালো লেগেছে, দর্শনার্থীরা প্রচুর এখানে এসছে, দাদার আগমনে এখানে খুব ভালো লেগেছে। ঘরে কাজ করাতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন মেহেরপুর রাঙ্গিরখাড়ের শবনম লস্কর। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আক্রমণের শিকার হয়ে বর্তমানে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মেহেরপুর রাঙ্গিরখাড়ির বাসিন্দা শবনম লস্কর। ঘটনাকে কেন্দ্র করে শবনমের মা আয়েশা বেগম লস্কর 3 জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। মা আয়েশা বেগম জানান, নাজিরউদ্দিন লস্কর, শেবুল হোসেন লস্কর ও লাবু হোসেন লস্কররা অসহায় পরিবারের উপর দীর্ঘদিন যাবৎ নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। আয়েশার স্বামী মারা যাওয়ার পর থেকে নানাভাবে অশান্তি শুরু করার পাশাপাশি তাদের মারপিট করে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছে নাজির, শেবুল ও লাবুরা। এই পরিস্থিতিতে অসহায় আয়েশা গোটা বিষয়টিকে পুলিশের নজরে এনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। আমার বাসা আমেরপুর রাঙ্গিরখাড়ির বিবাসকির উল্টা সাইডে, আর আমরা ঘর কাজ করাই। আর আমার দেওয়ারে নাজিরউদ্দিন লস্কর, হে আমার টিন সব খুলিলায়। আর শেবুল হোসেন লস্কর আর লাবু হোসেন লস্কর, তারা 3 জনে আমার টিন সব খুলিয়া উলিয়া আমার মেয়েরে মারিয়া উলিয়া আমরা ঘর দুয়ার ছাড়িয়া আমরা হঠাৎ থেকে ছাড়িয়া আমরা যেই ঠাঙ্গা হয়। আমার ওটাও অনুরোধ স্যার তারার গেছে আমার তারার শাস্তিটা দিবার কথা। কিতা হইছে ঘটনাটা? কিতা হইছে? কারে মারছে? মেয়েরে, আমার বড় মেয়েরে শবনম লস্কর দে। কিতা দিয়ে মারছে? ও তো লুয়া দিয়া বাড়ি মারছে। মেয়ে তো ওখানে ডাক্তারের ওখানে আনছি সিভিল হসপিটাল শিলচর।
সিভিল Serious নি অবস্থা? ও সিরিয়াস অবস্থা। রাঙ্গিহাট থানা জানাইছো? ও জানাইছি, স্যার গেছেন দুইজন, স্যার গেছেন। কিতা দাবি এখন কিতা চাও? আমি চাই স্যার তার আমরা ওই রকম 3 জন আমরা করে ছেলে মানুষ নাই, মেয়ে মানুষ 3 জন, আমরা চাই আমরা ওই রকম অবস্থা থাকতাম নি, বাঙ্গারুঙ্গা করে আমরা কি রকম বাঁচতাম এখন স্যার তার গেছে, ওটা আমার তো দাবি। মারদুর খানে করলো? মারদুর আমরা জায়গা আমরা 3 মারি আর মেস তৈরি খাদাইছে 2 বার করি, খাকুয়ে আসে বুলে আর জয় ও লাবু ও 3 জন, নাজিরুদ্দিন সে বুল আর লাবু, তারা 3 জনে মেস তৈরি সব খাদাইছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বীরেন সিংহের, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের আগেই পদত্যাগ। আসামে প্রথমবারের মতো সদ্গুরুর গ্লোবাল ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানে 10,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকীর 2 দিন ব্যাপী উৎসবের সমাপন। শিলচর সৎসঙ্গ বিহারে আচার্যদেব বাবাইদার রাত্রি যাপন। ভারত সেবাশ্রম সংঘের কাছাড় হিন্দু মিলন মন্দিরের সুবর্ণ জয়ন্তী উদযাপন। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।